হাত হারিয়েছিলেন ৫ বছর আগে, তবে সেই কাটা হাত নিয়ে নিজের অধিকারের জন্য ঘুরে বেরিয়েছেন আদালতের বারান্দায় বারান্দায়। সর্বোচ্চ আদালতের রায়ের পর নানা রকম টালবাহানা আর টাকা না দিতে বড় বড় আইনজীবীদের চেম্বার ঘুরে অবশেষে ১০ লাখ টাকা পেল শিশু নাইম। তবে চটেছেন আপিল বিভাগ, বললেন বাকি ২০ লাখ টাকা দিতেই হবে। নাইমের দুরন্ত শৈশব কৈশোর মলিন হয়েছে বহু আগেই। যে সময়টায় ক্রিকেট ব্যাট ধরে তার মাঠে থাকবার কথা, শিশুটি তখন হাত হারানোর ক্ষতিপূরণ পেতে ঘুরে বেরিয়েছে আদালতের বারান্দায়। ২০২০ সালে করোনা মহামারীর সময় অভাবের সংসারে বাবা মাকে সহায়তা করতে ভৈরবে ইয়াকুব হোসেনের মালিকানাধীন নূর ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপে কাজ নেয় নাইম হাসান নাহিদ। একদিন মেশিনে হাত ঢুকে যাওয়ায় অস্ত্রোপচার করে কেটে ফেলতে হয় তা। পরে আমার নাকে মুখে চড়থাপো মারে। পরে বলছি যে না, আমার আব্বা আমার এই কাজে দেয় নাই, আমি কাজ করবো না। তখন জুম্মন মিস্ত্রি আমার পিঠে হাত দিয়ে বাড়ি মারে। তখন আমি ভয়ে গিয়ে যখন কাজ করি তখন আমার হাতটা কাটা যায়। এরপর চলে ৫ বছরের দীর্ঘ আইনি লড়াই। এই সময়ে কখনো হাইকোর্ট, কখনো আপিল বিভাগে ধর্ণা দিতে হয়েছে নাইমকে। অবশেষে হাইকোর্টের আদেশ মতে ৩০ লাখ টাকার ফিক্সড ডিপোজিট না পেলেও হাত হারানোর ৫ বছর পর ১০ লাখ টাকার পে অর্ডার পেল নাইম। একটা ছেলে হাত হারানোর বেদনা নিয়ে আজকে ৫ বছর কোর্টে। সর্বোচ্চ আদালতের রায়ের পরেও এই রায় মানা হচ্ছে না। তা আমরা কোর্টকে কনভিন্স করেছি যে এটি চলতে দেওয়া যাবে না। তার বাকি ২০ লক্ষ টাকা এবং মাসে মাসে যে ৭,০০০ টাকা দেওয়ার কথা, যা ডিউ হয়েছে, প্রদান করে অ্যাটলিস্ট বাংলাদেশে একটি এক্সাম্পল স্থাপিত হবে, যাতে কোনো শিশু আর কোনো কেউ জোর করে শ্রমিক বানাতে না পারে। এর আগে ২০২৪ সালের জানুয়ারি মাসে শিশু নাইমকে ১৫ লাখ টাকা করে ৩০ লাখ টাকার দুটি ফিক্সড ডিপোজিট ও পাশাপাশি প্রতি মাসে লেখাপড়া বাবদ ৭,০০০ টাকা দিতে বলা হয়েছিল। মাসুদুর রহমান, চ্যানেল 24, ঢাকা।